হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এখন আমি কথা বলবো চন্দন সেন অভিনীত ছবি এবং অভিনন্দন দা, অনির্বাণ ভট্টাচার্য, অভিনন্দন বাবুর ডিরেকশন এবং অনির্বাণ বাবুর প্রেজেন্টেশনের ছবি, যেটা আমাদের বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখার মতো একটা ছবি, যেটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রাইজ পেয়েছে। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে লখনৌ, বাইরের দেশে বিভিন্ন প্রাইজ জিতে নিয়েছে। সেই ছবিটা আমি আজকে রিভিউ করব। আমি দেখে এসেছি। ছবিটার নাম মানিক বাবুর মেঘ। অভিনয় রয়েছেন চন্দন সেন এবং তাছাড়াও আরও অনেক লোকেরা রয়েছেন, কিন্তু মুখ্য ভূমিকায় যদি বলা হয় সেখানে চন্দন সেন, তার নামই মানিক বাবু। তো ছবিটার গল্প যদি আমি একটু করে বলতে চাই, গল্পটা হচ্ছে চন্দন সেনকে বিভিন্ন দিন ধরেই একটি মেঘ ফলো করছে। ফাইনালি সেই মেঘটার সঙ্গে চন্দন সেনের কী হবে? এই মেঘটা কি চন্দন সেনকে কিছু করবে, নাকি চন্দন সেন মেঘের উপর কিছু হবে? তো এই মেঘ নিয়েই সিনেমাটা। এর থেকে বেশি জানতে হলে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে, সব হলে চলছে না, কিছু সিঙ্গল স্ক্রিন একদমই চলছে না, শুধুমাত্র নন্দন 2 এবং কিছু মাল্টিপ্লেক্স, যেটা 3টে না 4টে, খুব কম সংখ্যক। যদি আপনাদেরকে দেখতে হয় আমি বলবো সিঙ্গল স্ক্রিন নেই, দেখুন নন্দন 2তে গিয়ে প্লিজ দেখে নিন, কারণ নন্দন 2তে কিন্তু 24 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে উত্তম কুমার ফিল্ম ফেস্টিভ্যাল। সুতরাং তখন সেই দিন থেকে 7 তারিখ অবধি কিন্তু নন্দন 2 দুটোই বন্ধ। সুতরাং তখন আপনারা কোথায় দেখবেন আমি জানি না। প্লিজ যা করবেন তাড়াতাড়ি করুন, মাল্টিপ্লেক্সে দেখলে তাড়াতাড়ি দেখুন, সিঙ্গল স্ক্রিনে দেখলে তাড়াতাড়ি করুন, কারণ এরকম একটা ছবির সুবর্ণ সুযোগ আপনারা মিস করবেন, এটা কিন্তু আমার খারাপ লাগবে। তো যাই হোক, মানিক বাবুর মেঘ ছবিটার পজিটিভ দিক, ছবিটার জন্য নেগেটিভ দিক ভীষণই কম, ছবিটার জন্য পজিটিভ দিক বেশি। ছবিটার যদি প্রথম পজিটিভ পয়েন্ট হলো চন্দন সেন। এখানে চন্দন সেনকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে তাকে ব্যাক টু ব্যাক সিনে দেখানো হচ্ছে, সেটা দুর্দান্ত লাগছে। যখন প্রথমে 15-20 মিনিট চন্দন সেন কোনো কথা বলছেন না, তার এক্সপ্রেশনের মাধ্যমে সে বলছে, তো তখন ক্যারেক্টারটাকে পুরোপুরি মনে হচ্ছে ক্যারেক্টারটা বোবা। পরবর্তী মোমেন্টসে যখন চন্দন সেন কথা বলছেন, তখন চন্দন সেনের ক্যারেক্টারের মধ্যে বোবা কোনটা আর কোনটা কথা বলছে, এই জিনিসটা ভীষণ ভীষণ ব্যাপক লাগছিল দেখতে। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে স্ক্রিন প্লে। এইটা দুর্দান্ত স্ক্রিন প্লে। এখানে একটা মোমেন্ট নেই যেখানে আপনার মনে হবে যে এই সিনেমাটা অন্য যে সিনেমাগুলো হয় আর্ট ফিল্মে তার থেকে আলাদা। এই সিনেমাটা 2024-এর বেস্ট মুভি বলা যেতে পারে, দ্য বেস্ট, এতটাই বললাম, দ্য বেস্ট মুভি। 2024-এ প্রচুর ছবি রিলিজ হয়েছে, প্রচুর ছবি, ফ্যান্টাস্টিক ছবি যদি বলতে চাই, স্বপন কুমারের বাদামি আনার কবরে রিলিজ হয়েছে, আর তেমনি ফ্যান্টাস্টিক ছবি কিছু রিলিজ হয়নি। তবে 2024-এ অনেক ছবি রয়েছে যেগুলো বক্স অফিস ভেঙে ব্যবসা করছে, সেই ছবিগুলোর থেকেও অনেক 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 গুণে বেটার মানিক বাবুর মেঘ। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে এই গল্পটার মধ্যে যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে দুর্দান্ত। এখানে একটা পোর্শন দেখাচ্ছে যেখানে চন্দন সেন মেঘের সঙ্গে কথোপকথন করছেন ময়দানের মাঠে শুয়ে, সেই জায়গায় ক্যামেরা সিন। আরেকটা সিন রয়েছে ছবির শুরুতে, ছবির শুরু টু লাস্ট ক্যামেরা কোয়ালিটির কাজ এবং ক্যামেরা স্ক্রিন দুর্দান্ত। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের বাংলা সিনেমা 2024-এ এই কাজ হয়নি। ছবির আরও আরেকটি পজিটিভ পয়েন্ট হচ্ছে এখানে আপনার না এই ছবিটা দেখতে গিয়ে মানে সেই বলে না, ছবি বা অভিনয় এমন করো লোকের সারা জীবন মনে থাকবে, এই ব্যাপারটাও সেম। যারা এই ছবিটা দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি এই চন্দন সেনের রোলটা লোকের সারা জীবন মনে থাকবে, সিনেমাটা লোকের সারা জীবন মনে থাকবে। কারণ এইখানে ছবির শুরু থেকে শেষ, ছবিটা যেভাবে হচ্ছে, সেইভাবে মনে হচ্ছে বাড়ির কেউ করছে। যেভাবে কল থেকে জল উঠছে, যেভাবে চান করছে, মনে হচ্ছে বাড়ির কেউ করছে। সুতরাং এই ছবিটা আমার এক্সপেকটেশান তো ছিল, তার বহু গুণ ব্রেক করে দিয়েছে। ছবির নেগেটিভ পয়েন্ট কি নেই? না, ছবির নেগেটিভ পয়েন্ট অবশ্যই আছে।
ছবির নেগেটিভ পয়েন্ট দেখুন, দুটো ছবির নেগেটিভ পয়েন্ট। এই দুটো ছবির নেগেটিভ পয়েন্ট না আমার ব্যক্তিগত মতামত, আপনারা যদি দেখেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা ছবিটা যখন দিয়ে এনজয় করার মুডে দেখেন, ফুল এনজয় করবেন আপনারা। ছবিটার নেগেটিভ পয়েন্ট হচ্ছে, আমার এই ছবির ক্ষেত্রে মনে হয়েছে কিছু কিছু জায়গায় রাইটিংটা যদি একটু বেটার হতো তাহলে মনে হয় একটু স্ট্যান্ডার্ড হতো, বা একটু যদি কমেডি পোর্শনগুলো একটু যদি এস্টাবলিশ হতো, একটু বেটার হতো। তো এটাই তো। আরেকটা আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে এই ছবিতে, চন্দন সেন যখন স্ক্রিনে আসছেন বা সে যখন স্ক্রিন থেকে যাচ্ছেন, একটা মানে সার রেখে দিয়ে যাচ্ছেন। এই সারটা আমার ভালো লাগছে না খারাপ লাগছে আমি বুঝতে পারছি না। এখন জানেন আমি বাড়িতে এসেছি, আজকে আমি নন্দন 2-তে ছবিটা দেখলাম, আমি বাড়িতে এসেছি, আমার সামনে মনে হচ্ছে মানিকবাবুর মেঘ চলছে, কারণ ছবিটা এতটাই এফেক্ট করেছে এবং চন্দন সেন নেলড ইট। আমার মনে হয়েছিল, আমার ছবিটার ট্রেলার দেখে যখন মনে হয়েছিল না এই ছবিটাতে খরাজ মুখার্জিকে চুজ করা যেতে পারতো বা চন্দন সেনকে কেন চুজ করেছে, এই ছবির জন্য তো আরও বেটার অপশন ছিল, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। চন্দন সেন ওয়ান অ্যান্ড অনলি গ্রেট এই অ্যাক্টিংয়ের জন্য। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখুন কি করবেন, যদি পারেন প্লিজ একবার দেখে নিন হলে ছবিটা, কারণ কবে ওটিটিতে আসবে কিচ্ছু জানা নেই। তো যাই হোক, এটাই ছিল আমার রিভিউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের সব করা মুভির নোটিফিকেশন পাওয়া যায়। এবং তাছাড়া ভিডিওটি যদি না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক করতে ভুলবেন না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো চলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, বাই বাই।